পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাটে এসে বসল তুহিনা। মনটা বিষাদের ভারে ক্লান্ত। লাল বর্তুলটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সেও যদি এমন করে অতলে ডুবে যেতে পারত, তবে এত কষ্টের বোঝা তাকে বয়ে বেড়াতে হতো না। বাবার চাকরি চলে যাওয়ার পর থেকে সংসারে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয়। ছোট ভাইটা এত সব বোঝে না। মাঝে মাঝে আবদার করে, মা, শাড়ির ফলস লাগিয়ে যা সামান্য উপার্জন করে আর ওর টিউশনের টাকা, এই দুই দিয়ে ওরা শুধু বেঁচে আছে। তবু এত কিছুর মধ্যেও তুহিনার জীবনে বসন্তের হাওয়ার মতো ছিল নিলয়দা। রোজ টিউশন থেকে ফেরার পথে দেখা করত। মুখোমুখি দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের আলোয় নিলয়দার মুখটা দেখে তুহিনার আবার বাঁচতে ইচ্ছে করত। নিলয়দার ছোঁয়ায় আবার স্বপ্ন দেখত, কিন্তু আজ জানল নিলয়দার অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তাদের দুই বাড়ির মধ্যে বিয়ের কথাবার্তাও নাকি চলছে। তুহিনার সবটাই অজানা ছিল। না, তুহিনা কোনো অভিযোগ, কৈফিয়ত, চিৎকার, ঝগড়া এর কোনোটাই করেনি। আজ শেষ টিউশনটা আর করতে পারেনি। কিছু ভালো লাগছিল না। এসে বসলো চেনা গঙ্গার ঘাটে। নিলয়দা ফোন করছে। ফোনটা বাজতে থাকলো, আবার বাজলো, আবার আবার। ফেরার পথে তুহিনা দেখল আজ ল্যাম্পপোস্টের আলোটা জ্বলেনি। সারা রাস্তা জুড়ে শুধুই অন্ধকার। তুহিনা অন্ধকারের মধ্যে দিয়েই পা বাড়ালো।